আসসালামু আলাইকুম। এক হাতে চাপাতি আর এক হাতে কাটা হাত, সিসিটিভির 11 সেকেন্ডের এরকম একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ঘটনাটি কোথায় ঘটেছে সেটি এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কুমিল্লার দাউদকান্দিতে মোহাম্মদ মহিউদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর তার ডান হাত কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার 7 সেপ্টেম্বর উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামে ওই নির্মম ঘটনা ঘটেছে। মহিউদ্দিন পেশায় রং মিস্ত্রি ছিলেন। তিনি দাউদকান্দি উপজেলার ওলানপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এলাকায় পুলিশের সোর্স হিসেবেও পরিচিত ছিলেন তিনি। মহিউদ্দিনের বিচ্ছিন্ন হাতের অংশ নিয়ে হেঁটে যাওয়া এক যুবকের 11 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় এক হাতে চাপাতি আর এক হাতে মহিউদ্দিনের কাটা হাতের অংশ নিয়ে ঘোরাতে ঘোরাতে ওই যুবক হেঁটে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ওলানপাড়া আলম চেয়ারম্যানের বাড়ির সামনে মসজিদ সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা মহিউদ্দিনকে কুপিয়ে তার ডান হাতের কনুইয়ের নিচ থেকে কেটে নিয়ে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, মাদক সংক্রান্ত বিষয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল্লাহ প্রধান জানান, নিহত মহিউদ্দিনের বিরুদ্ধে 6টি মামলা ছিল। হত্যাকাণ্ডের পর কাটা হাত নিয়ে হাঁটা যুবক সহ আরো 2-1 জনের নাম জানতে পেরেছি। তাদের গ্রেফতারে অভিযান চলছে। তো এখানে যেমনটি পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে মাদক সংশ্লিষ্ট কারণে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। কিশোর গ্যাং নামে যারা পরিচিত তারা হয়তো এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা করা যাচ্ছে। বন্ধুরা, আমরা আপনাদেরকে এই খবরটি জানিয়েছি আরটিভি নিজস্ব জন্য। আমরা আপনাদেরকে সবসময় অথেন্টিক এবং সত্য খবর প্রোভাইড করে থাকি। এজন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।